আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে একটি অধ্যাদেশ জারির পর থেকে দেশে এই নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। মঙ্গলবার রাতে অধ্যাদেশ জারির পর কোন কোন গণমাধ্যমের খবরে দাবি করা হয় যে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সহ 4 শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে নতুন এই অধ্যাদেশের মাধ্যমে। আসলেই কি তাই? কি আছে এই অধ্যাদেশে? কারা মুক্তিযোদ্ধা বলে গণ্য হবেন? তাই থাকছে আমাদের আজকের প্রতিবেদনে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাক্ষরিত সংশোধিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা অধ্যাদেশে বীর মুক্তিযোদ্ধা ও সহযোগী মুক্তিযোদ্ধার সংজ্ঞা নতুনভাবে নির্ধারণ করেছে। এই নতুন অধ্যাদেশে বলা হয়েছে, মুজিবনগর সরকার এবং এই সরকারের স্বীকৃত যেই সব বাহিনী মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল তারা সবাই বীর মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন। অন্যদিকে মুজিবনগর সরকারের অধীন কর্মকর্তা, কর্মচারী, দূত, ডাক্তার, নার্স এবং অন্যান্য সহকারীদের যারা সরাসরি যুদ্ধে অংশ না নিলেও সরকারের হয়ে দায়িত্ব পালন করেছেন তাদের সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচনা করা হয়েছে। এই পরিবর্তনের কারণেই কিছু কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছে যে শেখ মুজিবুর রহমান সহ প্রায় 4 শতাধিক নেতার বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। এই বিষয়ে তৈরি হওয়া বিতর্ক নিয়ে বিবিসি বাংলা কথা বলেছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজমের সঙ্গে। তারা তো যুদ্ধটা পরিচালনাই করেছেন, তারা যেভাবে তো এই যুদ্ধটা তো ওনারাই পরিচালনা করেছেন। উপদেষ্টা মিস্টার আজম দাবি করেন, বিভ্রান্তি ছড়াতেই এই নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। নতুন অধ্যাদেশে আগের আইনের 10টি ধারায় বেশ কিছু সংশোধন আনা হয়েছে। সংশোধিত অধ্যাদেশে বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা নতুনভাবে ব্যাখ্যা করা হয়েছে। এতে বলা হয়েছে, যারা 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে দেশের ভেতরে গ্রামে গঞ্জে যুদ্ধের প্রস্তুতি ও প্রশিক্ষণ নিয়েছেন, অথবা ভারতে গিয়ে প্রশিক্ষণ ক্যাম্পে নাম নিবন্ধন করেছেন এবং এরপর পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দেশীয় দোসরদের যেমন রাজাকার, আলবদর, আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামাতে ইসলামী, নেজামে ইসলাম, দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদের বীর মুক্তিযোদ্ধা হিসেবেই গণ্য করা হবে। তবে তাদের বয়স সেই সময় সরকার নির্ধারিত সর্বনিম্ন বয়সসীমার মধ্যে থাকতে হবে। এছাড়াও এই বাহিনীগুলোর সদস্যদেরও বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। সশস্ত্র বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেলস বা ইপিআর, পুলিশ বাহিনী, মুক্তি বাহিনী, মুজিবনগর সরকারের স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্য, অর্থাৎ যারা সরাসরি যুদ্ধ করেছেন, সামরিক বা বেসামরিক হোক না কেন, এবং উক্ত সময়ে শর্ত অনুযায়ী যুদ্ধ করেছেন, তাদের সবাই বীর মুক্তিযোদ্ধা হিসেবেই বিবেচিত হবেন। এছাড়াও সংশোধিত সংজ্ঞা অনুযায়ী যেসব নারী মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের দ্বারা নির্যাতিত হয়েছেন, অর্থাৎ বীরাঙ্গনা, তারাও এখন বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবেন। যুদ্ধ চলাকালে ফিল্ড হাসপাতালে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিয়েছেন এমন ডাক্তার, নার্স ও চিকিৎসা সহকারীরাও এখন বীর মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। যেসব মুক্তিযোদ্ধা যুদ্ধে আহত হয়েছেন বা তাদের শরীরের একাধিক অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের স্বীকৃতি দেওয়া হবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে। আর যারা যুদ্ধ চলাকালে শহীদ হয়েছেন তাদের বলা হবে শহীদ বীর মুক্তিযোদ্ধা। সংশোধিত মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনে শুধু মুক্তিযোদ্ধাদের নয়, সহযোগী মুক্তিযোদ্ধাদেরও সংজ্ঞা দেওয়া হয়েছে। 5টি শ্রেণীর ব্যক্তিদের সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। যেমন, যেসব বাংলাদেশি পেশাজীবী মুক্তিযুদ্ধের সময় বিদেশ থেকে মুক্তিযুদ্ধের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং যারা বিশ্ব জনমত গঠনে সক্রিয় ছিলেন। যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধের সময় গঠিত মুজিবনগর সরকারের কর্মকর্তা, কর্মচারী, দূত কিংবা ওই সরকারের নিয়োগে থাকা ডাক্তার, নার্স বা অন্যান্য সহকারী হিসেবে কাজ করেছিলেন। মুজিবনগর সরকারের সঙ্গে যুক্ত এমএনএ বা এমপিএ এবং যারা পরে গণপরিষদের সদস্য হিসেবে গণ্য হয়েছিলেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী এবং কলাকুশলী এবং দেশ বা বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক এবং স্বাধীন বাংলা ফুটবল দল। সংজ্ঞা অনুযায়ী সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে যারা গণ্য হবেন তাদের স্বামী বা স্ত্রী, পুত্র, কন্যা, পিতা ও মাতা মুক্তিযুদ্ধের সহযোগী পরিবার হিসেবে স্বীকৃতি পাবে। নতুন এই অধ্যাদেশ নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে, কেননা এই অধ্যাদেশ নিয়ে কোনো কোনো গণমাধ্যমের রিপোর্টে দাবি করা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান
সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী, AHM কামরুজ্জামান সহ 1970 সালের নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। গণমাধ্যমের এই রিপোর্ট প্রকাশের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে নানা বিতর্ক দেখা যায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনাও করেন অনেকে। আসলে কি বলা হয়েছে এই অধ্যাদেশে? শেখ মুজিবুর রহমান ও জাতীয় 4 নেতাকে কি বাদ দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধার তালিকা থেকে? মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধা, যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছে, যারা পরিচালনা করেছে তারাও মুক্তিযোদ্ধা। তবে এই সরকারের কর্মকর্তা কর্মচারী তারা সহযোগী মুক্তিযোদ্ধা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্যাখ্যায়ও বলা হয়েছে, মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং 2 মন্ত্রী মোহাম্মদ মনসুর আলী ও AHM কামরুজ্জামান সহ শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল বলে কয়েকটি সংবাদ মাধ্যমে যেই খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং বিভ্রান্তিকর।